তাহলে আমরা ওদেরকে বাধ্য করতেছি কেন? যেহেতু আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, কারণ এটা হচ্ছে ইসলামিক একটা আইন। যদি আমরা ওদেরকে বাধ্য না করি, আমাদের মহিলাদেরকে যদি আমরা পর্দা করার ক্ষেত্রে বাধ্য না করি, তাহলে সমাজে একটা ফাসাদ সৃষ্টি হবে। ওই ফাসাদকে ঠেকানোর জন্য আইন প্রয়োগ করা হয়েছে যে চুরি না করতে বাধ্য করা হবে, ডাকাতি না করতে বাধ্য করা হবে, সালাত পড়তে বাধ্য করা হবে, পর্দা করতে বাধ্য করা হবে, জাকাত দিতে বাধ্য করতে হবে। এটা হচ্ছে আইন, যাতে করে রাষ্ট্রটা সুশৃঙ্খলভাবে চলে, যাতে অন্যদের ক্ষয়ক্ষতি না হয়। কারণ আমরা যদি বেপর্দা মহিলাদেরকে বেপর্দায় রেখে দেই, তাহলে ভালো মহিলা যারা বা চরিত্র গঠন করতে চায় যে যুবকরা, তাদের চরিত্র নষ্ট হয়ে যাবে। এই জন্য তাদের চরিত্র, আমাদের সমাজ ফিতনা ফাসাদ শুরু হয়ে গেছে। তো আমি ফিরে আসি ওই আয়াতের দিকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী বলেছেন প্রত্যেকটা মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটা ভালো না মন্দ এটা বুঝবেন তার কর্ম দিয়ে। তার কর্মই প্রকাশ করে দিচ্ছে তার ভিতরের মানুষটা কত ভালো না মন্দ। তার মুখের জবান দিয়ে আপনি বুঝতে পারবেন লোকটা ভালো না মন্দ। কারণ কিছু মানুষ আছে কথা বলে, আপনি তার সাথে কথা বললেই বুঝতে পারবেন তার মধ্যে সমস্যা আছে, সে মানুষকে সঠিক পরামর্শ দেয় না। কিছু মানুষ দেখবেন এরকম এমন অ্যাঙ্গেলে কথা বলে, তারা হয়তো নিজেদেরকে বিচক্ষণ মনে করে, কিন্তু তার কথা বলার ধরন দেখে আপনি বুঝতে পারবেন যে এই লোকটার ভিতরে সমস্যা আছে। সে অহংকার করে, অথবা সে ওই যে ক্লিকবাজ করে, যেটাকে আমরা বুঝি আর কি, সে মানে দুষ্ট প্রকৃতির লোক। তো কথা দিয়ে আপনি চিনতে পারবেন। তো মানুষের কথা দিয়ে, তার আচরণ দিয়ে তার ভিতরের মানুষটাকে বোঝা যায়, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। তারপর তিনি বলেন আরেক সেন্সে তিনি এই কথাটাকে উল্লেখ করেছেন যে নিয়ত ছাড়া আমল করলে যে কবুল হবে না, তার প্রমাণে তিনি একটা হাদিস এনেছেন। একজন ব্যক্তি যদি তিনি তার পরিবারের উপরে খরচ করেন এবং নেকির ইচ্ছা যদি করেন, তাহলে নেকি হবে না, নেকি হবে না। এই কথাটাকে আমরা জানি অনেকে। আমরা তো সবাই ঘরের মধ্যে বাজার করে নিয়ে যাই। ঘরের মধ্যে আপনি স্ত্রীকে কাপড় কিনে দিচ্ছেন, বাচ্চাদেরকে দিচ্ছেন, ঘরের যত যাবতীয় প্রয়োজন আছে সব মিটাচ্ছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি হাদিস এনেছেন যে কেউ যদি তার পরিবারের উপরে 1 টাকাও খরচ করে, কিন্তু সে যদি নেকির নিয়ত না রাখে, তাহলে সে নেকি পাবে না। তাকে নেকির নিয়ত রাখতে হবে, আল্লাহর কাছে নেকির আশা রাখতে হবে। তাহলে সে যা খরচ করবে প্রত্যেকটা টাকার বিনিময়ে তার আমলনামায় দান সৎকার নেকি লেখা হয়ে যাবে। তা নিয়তটা এতটা মারাত্মক বা এতটা গুরুত্বপূর্ণ নিয়ত। এজন্য আমরা যে কোনো কাজ করব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নিয়ত করে আমাদেরকে করতে হবে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার ওস্তাদ একটা কথা বলেছিলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটাকে আমি সাজেস্ট করব, যদি কোনো মুসান্নাফ কোনো কিতাব লিখতে চায়, তাহলে তাকে ইন্নামাল আমালু বিন্নিয়াতের এই হাদিসকে প্রাধান্য দিয়ে তারপরে কিতাব লিখতে হবে, এবং প্রত্যেকটা অধ্যায়ে তাদেরকে এই নিয়তের শিক্ষা নিতে হবে। কারণ নিয়ত ঠিক না থাকলে কোনো ইবাদতই কাজে আসে না। সেটা নামাজের ক্ষেত্রে বলেন, হজের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, সব ক্ষেত্রে নিয়ত লাগবে। নিয়তের বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ। এজন্য প্রত্যেকটা মানুষকে আগে এই নিয়তের হাদিস সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে এবং নিয়তটাকে প্রাধান্য দিতে হবে, যে আমাদের সব কিছুর মূলে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি, সব কিছুর মূলে যেন থাকে জান্নাত লাভের আশা বা ভরসা। এটা থাকতে হবে, তাইলে আমাদের আমলগুলো সুন্দর হবে। তখন একজন ব্যক্তি রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকতে দেখলে সেটা কারোর জন্য ফেলে রাখবে না, কারণ তার উদ্দেশ্য তো আল্লাহকে সন্তুষ্ট করা। সেখানে কোনো মিডিয়া থাক বা না থাক, তাকে দুনিয়াতে গোল্ড মেডেল দেওয়া হোক বা না হোক, তার নামটা উচ্চারণ হোক বা না হোক, তাতে কোনো পরোয়া করবে না, কারণ তার মূল টার্গেট কি? আল্লাহকে সন্তুষ্ট করা। এই জন্য নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ। নিয়ত ভালো হলে মানুষের দ্বারা ভালো কাজ হয়। দ্বিতীয় হাদিসে আসেন। দ্বিতীয় হাদিস হচ্ছে, আপনি হারাম থেকে বাঁচতে চান, কারণ একটা মানুষের নিয়ত ঠিক থাকলে তারপরের ধাপটাই হচ্ছে হালাল হারাম। হারাম থেকে বাঁচতে চান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটার একটা বাক্যকে প্রাধান্য দেন, যে হাদিসটি ইমাম বুখারী তার 52 নম্বর এনেছেন এবং ইমাম মুসলিম হাদিসটিকে 3986-তে উল্লেখ করেছেন। নোমান বিন বাশিরের প্রসিদ্ধ হাদিস। তাতে তিনি বলেছেন, ইয়াকুল আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদি
ওমান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারাম। রাসূল বলেছেন হালাল এবং হারামের মাঝে কিছু জিনিস থাকে সন্দিহান, ওটা অধিকাংশ মানুষ জানে না, তবে কিছু মানুষ জানে যেগুলো হারাম। যেমন ওলামারা, বিজ্ঞ আলেমরা জানে এগুলো যে হারাম, এজন্য তারা কোনোদিন এগুলোর সাথে জড়ায় না। যেমন ধরেন যে কোনো ইন্স্যুরেন্স সিস্টেম, ইন্স্যুরেন্সের সাথে কোনো আলেমরা কোনোদিন জড়ায় না। আমাদের সালাফি মানে যারা কোরআন সুন্নাহর আলেম তাদের কথা বলতেছি। কিন্তু দাড়ি টুপিওয়ালা আলেম সেজে অনেক ইন্স্যুরেন্স চালায়, এটা তো জানেন, অনেক ইন্স্যুরেন্স চালায়। দেখবেন তাবিজ কবজের ব্যবসার সাথে দাড়ি টুপিওয়ালাদের সম্পর্ক, পানের দোকান, চায়ের দোকানের সাথে দাড়ি টুপিওয়ালাদের সাথে সম্পর্ক। আমার এটা বুঝে আসে না, ইসলামে যেই জিনিসগুলো সবচেয়ে, এটা স্পষ্ট হারাম, জর্দার দোকান, তাবিজ কবজের জিনিস বিক্রি করা, এগুলো জায়েজ নাই। কিন্তু এই কাজগুলো করে কারা করে বেশি? দাড়ি টুপিওয়ালা তারা করে বেশি। বিভিন্ন পীরের মুরিদ তারা দেখবেন তাবিজের ব্যবসা, তার ওই দোকান নিয়ে বসে বিভিন্ন ওয়াজ মাহফিলের দরজার সামনে দেখবেন দাড়ি টুপিওয়ালা একটা লোক পান চাবাচ্ছে, জর্দা খাচ্ছে, আর তাবিজের বিভিন্ন তাবিজের নকশা এই সেই সব এগুলো নিয়ে বসে আছে। অথচ এটা যদি সন্দিহানও হতো তাও রাসূল কি বলেছেন? ইস্তাবরা আলী দিন হিওয়ারদে, সে থেকে বেঁচে থাকা মানে তার দিনকে হেফাজত করে নিল। অথচ এটা প্রকাশ্য জায়েজ নাই, হারাম আলেমরা বলতেছে, কিন্তু তারপরেও তারা এই ব্যবসার সাথে জড়িত। তো ইন্স্যুরেন্সের যতগুলো সিস্টেম আছে এগুলো থেকে আলেমরা সবসময় পরহেজ করে। বরং আমাদের আলেমরা যারা হারামটাকে ভয় পায় তারা তো প্রকাশ্য এই কথাও বলেছেন যে বাংলাদেশে ইসলামিক ব্যাংক যে লভ্যাংশটা আপনাদেরকে দেয়, উচিত না আপনাকে এটা নেওয়া, খাওয়া উচিত না, কারণ এতে সন্দেহ আছে। কেননা ইসলামী ব্যাংকে যারা জব করে তারা নিজেরা সাক্ষী যে তারা 100% সুদমুক্ত না, তারা নিজেরাই সাক্ষী দেয়। তাহলে যেহেতু তারা নিজেরাই সাক্ষী দেয়, সেটা তাদের অপারগতা বলেন, তাদের ক্ষমতার বাইরে বলেন, যাই বলেন না কেন, যেহেতু এটা সুদের সংমিশ্রণ রয়েছে, তাহলে আমাদের আলেমরা বলেছেন উচিত হবে আপনাকে সে লভ্যাংশ না খাওয়া। অন্যান্য ব্যাংক তো প্রকাশ্য হারাম, আর সন্দিহান হচ্ছে ইসলামী ব্যাংকের লভ্যাংশ খাওয়া, যদিও তারা বলতেছে এটা মোদারাবা সিস্টেম। কিন্তু আমাদের আলেম যারা ভালো তারা বলতেছেন আপনাকে এ থেকে বেঁচে থাকাটাই উচিত। এটা জাস্ট আপনাকে এক্সাম্পল দিলাম যে সন্দিহান বিষয়টা কি হতে পারে। সেটা এমন একটা খাদ্য যেটা আপনি চিনেন না, আমাদের সমাজে নতুন আসছে, এইটাতে কেউ কেউ বলতেছে নেশা হয়, কেউ কেউ বলতেছে নেশা হয় না, কিন্তু নতুন, আমরা কোনোদিন খাইনি, উচিত হবে সেটা না খাওয়া, কারণ এটা সন্দিহান একটা জিনিস। এটা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত এটা মুসলিমদের স্পর্শ করা মোটেও কাম্য নয়, উচিত নয়। সন্দিহান বিষয় থেকে বেঁচে যাওয়া, যেমন সন্দিহান বিষয় থেকে বেঁচে থাকা মানে হচ্ছে আমরা যারা প্রবাসে ছিলাম, ওই ডিপ ফ্রিজের মধ্যে বিভিন্ন মাংস থাকে, পেকিং করা মাংস, কিছু মাংস গোস্ত আছে ইন্ডিয়া থেকে, কিছু আসে নেপাল থেকে, কিছু আসে থাইল্যান্ড থেকে, কিছু আসে অস্ট্রেলিয়া থেকে, কিছু আসে ওই ডেনমার্ক, ফ্রান্স, বিভিন্ন জায়গা থেকে। এখন আমরা যারা মুসলিম, আমরা যদি না জানি এটা কিসের মাংস, যদি গরুর না হয়, খাসির না হয়, শুধু মাংস মিট লেখা আছে, তাহলে আমাদের উচিত না সেটা খাওয়া। উপরন্তু এটা আহলে কিতাবদের দেশ থেকে আসছে নাকি হিন্দুদের থেকে আসছে এটাও আমাদেরকে জানতে হবে। যদি না জানেন ওই গোশত খাওয়াটা মোটেও উচিত নয়। যদিও আহলে কিতাবদের জবাই করা গোশত আমাদের জন্য হালাল করা হয়েছে, কিন্তু হিন্দু ও কিন্তু আহলে কিতাব না, হচ্ছে মুশরিক এবং চরম কাফের, কারণ ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে না, আর ওরা আল্লাহর নামও জীবনে কোনোদিন নেবে না, আর ওরা এগুলোকে আপনার উত্তমভাবে জবাই করে না, ওরা ওদের ধর্মীয় রীতিতে জবাহ করে, যেটা কোনো মুসলিমদের জন্য খাওয়া জায়েজ নেই। এই জন্য ওরা এই মাংসগুলোকে বিভিন্ন আরব কান্ট্রিতে বা বিভিন্ন দেশে সাপ্লাই করে থাকে, যেহেতু ওদের দেশে গরু খায় না। এই জন্য ওই গরু হিন্দুদের দেশ থেকে যদি কোনো মুসলিম ইম্পোর্টার না হয়, যদি মুসলিম অধ্যুষিত এলাকা থেকে না আসে, তাহলে মুসলিমদের উচিত না সেগুলোকে খাওয়া। তো এইভাবে অনেক হারাম দিক আছে। আপনি বাঁচতে চাইলে ওই সন্দিহান বিষয় থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আপনি হারাম থেকে বেঁচে গেলেন। যারা জমির চাষ করেন, আপনার জমির সীমানা আপনি জানেন 30%, কিন্তু আপনি যে এরিয়ার মধ্যে চাষাবাদ করতেছেন তারপরেই 1 ফিট বা ধরেন 10 হাতের একটা লাইর বলে পার, আপনি ওদিকে কোদাল দিয়েন না। যদি আপনার ঘাটতি মনে হয় ওটার উপর আপনি শান্ত থাকেন,
আপনি ওখানে এক কোদাল বাড়িয়ে দিয়েন না, কারণ এটা সন্দিহান জায়গা। হতে পারে আপনার জায়গা বেশি আছে অথবা কম আছে, সন্দিহান, কিন্তু আপনি ইচ্ছা করে কোদাল দিয়ে এক কোদাল আপনি আপনার জমিটাকে বাড়াবেন না, ওই সন্দিহান বিষয় থেকে বেঁচে থাকেন, তাহলে আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারবেন। এভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এই কাজটাকে অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এই হাদিসটাকে কালা মাজিরি আল হাদিসু জালিলুল মাওকে, এই হাদিসের মর্যাদা অনেক। এই যে রাসূল বলেছেন যে তুমি সন্দিহান বিষয় থেকে বেঁচে থাকো, এই হাদিসের মান মর্যাদা অনেক। তিনি বলেছেন এন্নাহু সুলুসুল ইসলাম, এটা হচ্ছে ইসলামের 3 ভাগের 1 ভাগ। তার মানে পুরো ইসলামের বিধানটাকে যদি আপনি 3 ভাগ করেন, তাহলে 1 ভাগই হলো এই একটা বাক্যকে মেনে নিলে। ইস্তাবরা আলি দিনই হয়ে দে, মানে কি, মানে তাকা শুভাত, যে ইত্তাকে শুভাত, তুমি সংশয় থেকে বেঁচে থাকো, এটা আপনার দিনকে হেফাজত করার 1 ভাগ। তার মানে একটা ভাগকে আপনি পুরো করে নিলেন, আর বাকি 1 ভাগকে ওই যে নিয়ত ঠিক করে নিলে আপনার সব কিছু সুন্দর হবে। তারপর হারাম থেকে বাঁচতে হলে এই হাদিসটাকে প্রাধান্য দেন, তাহলে যত রকমের হারাম আছে তা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আর বাকি থাকে ইবাদতগত দিক, ওটা হচ্ছে আরেকটা দিক, একটু পরেই সে হাদিসটা আসবে। তাহলে তার এই কথাটা এত চমৎকার যে এই হাদিসটা হচ্ছে ইসলামের 3 ভাগের 1 ভাগ। তাহলে কেউ যদি নিজের জীবনে বাস্তবায়ন করে নেয় যে আমি কোনো সন্দেহের মধ্যে স্পর্শ করব না, তাহলে সে সব রকমের হারাম থেকে বেঁচে থাকতে পারবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন উসুলুল ইসলামে আলা সালাসাতি আহাদিস, ইসলামের উসুল হচ্ছে 3টা হাদিসের উপরে ভিত্তি করে। এই 3টা হাদিসের উপরেই সমস্ত ইসলাম। তার একটা হলো হাদিসে ওমার ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলও এই কথাই বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস লাগবেই, এটা ইসলামের একটা ভাগ। তারপর তিনি বলেছেন হাদিস ও আয়েশা, সেটা কি, মান আহাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, মা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হাদিস যে রাসূল বলেছেন একজন ব্যক্তি এমন কোনো কর্ম যদি করে, যেই কর্ম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি নাই বা আমার দিনের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, তার মানে যেটাকে আমরা বেদাত বলতেছি। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে নিয়ত ঠিক করে নেন, আর রাসূল ইসলামের এই হাদিস দিয়ে আপনার ইবাদত ঠিক করে নেন যে আমি যা করব সব রাসূল ইসলামের পদ্ধতি মোতাবেক করব, যেটা রাসূল ইসলাম থেকে প্রমাণ নাই সেটা আমি কোনোদিন করব না। তাহলে এই ব্যক্তির ইবাদত সেফ হয়ে যাবে। কিয়ামতের মাঠে তাকে আল্লাহ এই কথা বলবে না যে তোর আমল তুই নিয়ে যা, এটা বলবে না, কারণ ফাহুয়া রাদ্দুন। যদি সেই কর্মগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের গণ্ডিতে না হয়, আল্লাহ কিন্তু সেটা কোনোদিন গ্রহণ করবে না। এটা কত